আজকে আমরা জানাবো কিভাবে নতুনদের ফিশ ফার্মে প্রথম হারভেস্টিং করে লাভ হলো, কিভাবে সাকসেস হলো, কি কি জিনিস না করা উচিত সেই সমস্ত জিনিসগুলো আপনাদের জানাবো। আপনাদের পরিচয় করে দিই, নতুনদের ফিশ ফার্মের যারা পরিচালনা করছেন ইনি অলিউজ্জামান, ইনি রিন্টু শেখ, ইনি মোহাম্মদ আসাদুর রহমান। আজকে আমরা এসেছি নতুনদের ফিশ ফার্মে, আর এই ফিশ ফার্ম থেকে আপনাদের জানাবো হারভেস্টিং করার পরে কিভাবে এরা উপকৃত হলো, কিভাবে সাকসেস হলো, কি কি জিনিস করা উচিত আর কি কি করবেন না, সেই সমস্ত জিনিসগুলো আজকে আপনাদের জানাবো। আচ্ছা রিন্টুদা, আমি প্রথমে আপনাদের জানতে চাইবো যে আপনারা যে 4-5 মাস থেকে কাজ করছেন বায়োফ্লক পদ্ধতিতে ফিশ ফার্ম, সেটা একবার হারভেস্টিং করে দিয়েছেন, তো এই হারভেস্টিং করা পর্যন্ত আপনারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন, সেগুলো কিভাবে কাটিয়ে উঠেছেন, কিভাবে সাকসেস হলেন আপনারা, একটু যদি আমাদের দর্শকদের বলেন তাহলে তারাও ব্যাপারটা বুঝতে পারবেন। আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এবং তা কাটিয়ে উঠে আমরা সফলতা অর্জন করেছি। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ বলতে এই একটা ট্যাঙ্কের মধ্যে, সামান্য পরিমাণ ট্যাঙ্কের মধ্যে অনেকগুলো মাছ চাষ, এই মাছ চাষ করতে গিয়ে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। তার ব্যতিক্রম আমরাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। তবে আমরা যে সমস্যা সাধারণত দেখেছি সেটা হচ্ছে জলে যে অ্যামোনিয়ার পরিমাণটা, সেই অ্যামোনিয়ার পরিমাণটা আমরা প্রথমত কন্ট্রোল করতে পারছিলাম না, তাই আমরা অনেক দিকে ঘোরাঘুরি করেছি, সেটা ধীরে ধীরে আমরা কন্ট্রোল করতে পেরেছি। আর এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে গিয়ে সব থেকে যেটা সমস্যা হচ্ছে, যেটা বেশিরভাগ সবারই ক্ষেত্রে ঘটবে, সেটা হচ্ছে এই অ্যামোনিয়া কন্ট্রোল বিষয়টা নিয়ে। এই বিষয়টা নিয়ে সত্যি একটা খুব টাফ। যারাই এই অ্যামোনিয়াটা কন্ট্রোল করতে পারবে তারাই আমার মনে হয় সাকসেস হবে। আচ্ছা, আমরা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখছি যেখানে অনেক সাকসেসের কথা বলছে, অনেক ধরনের কথা বলছে, তারপর অনেকে কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো যদি আপনার আমাদের কোনো দর্শক বন্ধু কাজ করতে ইচ্ছুক হয়, তারা যদি আপনার কাছ থেকে কোনো পরামর্শ চায়, তারা যদি আপনাদের কাছ থেকে কোনো তাদের কাজ করার ব্যাপারে জানতে চায়, আপনারা তাদের কীভাবে সাহায্য করবেন? দেখুন, ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাওয়া যাবে, অনেকে অনেক ধরনের সাকসেস স্টোরি, এই এত টাকা ইনভেস্ট করুন, দিয়ে এত টাকা মোটা টাকা ইনকাম করুন, আপনারা অনেক ধরনের ভিডিও দেখতে পাবেন। কিন্তু বাস্তব হচ্ছে ট্রেনিং নেওয়ার পর যে আমি মাছ চাষ করছি আর বাস্তবের যে অভিজ্ঞতা, তাতে আকাশ পাতাল পার্থক্য। ঠিক আছে, আমরা বিগত 5-6 মাস ধরে এই যে চাষটা করলাম, তাতে আমাদের যে উপলব্ধিটা হলো, সেই উপলব্ধি থেকেই আমি এই কথাটা বলতে পারছি। ইউটিউবে অনেকে অনেক ধরনের ভিডিও পোস্ট করে যেগুলো অর্থহীন। তাই আমি বলতে চাইবো, আপনারা যারা এই মাছ চাষ করতে ইচ্ছুক বা করতে চান, তারা আমাদের ফার্মে আসুন, দেখে যান, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা যতটা সম্ভব আমরা সাহায্য করব। তাহলে আপনারা এই যে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ, এই মাছ চাষের যে আসল তথ্য, সেই তথ্যটা আপনারা আশা করি পাবেন। না, আমি আপনার কথা থেকে এটা বুঝতে পারলাম যে আমরা যে ইউটিউবে ভিডিওগুলো দেখি, সেই ভিডিওগুলোর উপরে নির্ভর করে কেউ যদি বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে, তাহলে সেখানে সে তার লস হতে পারে। কারণ অ্যামোনিয়া, আপনি যেটা বললেন, অ্যামোনিয়া কন্ট্রোল করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অ্যামোনিয়া কন্ট্রোল যদি না করতে পারে, সেখানে তার সমস্যা হতে পারে। তাহলে আমরা এটা বুঝলাম যে শুধুমাত্র থিওরিক্যালে না, প্র্যাকটিক্যালে দেখে গিয়ে তারপরে আপনার যদি কাজ শুরু করা যায়, তাহলে সেখানে সাকসেস হওয়া যাবে। এটাই আপনার কথা থেকে আমরা অবশ্যই। আমি শুধু ইউটিউবের উপর নির্ভর করে মাছ চাষ শুরু করলাম, সেখানে আমার সফলতা কোনোদিনই আসবে না। আমাকে ট্রেনিং নেওয়ার পাশাপাশি আমাকে প্র্যাকটিক্যাল অবশ্যই করতে হবে। প্র্যাকটিক্যাল যদি না করা যায়, হাতে কলমে যদি না দেখানো যায়, না করানো যায়, তাহলে তার কোনোদিনই সফলতা আসবে না। শুধু ইউটিউব দেখে যে আমি ওই মাছ চাষ করে সফলতা আসবো, এরকম ধারণা ঠিক না। তাহলে বন্ধুরা, আপনারা আজকে নতুনদের ফিশ ফার্মের যে সাকসেস স্টোরি, এই ফার্মের ওনার তাদের মুখ থেকে শুনলেন। আপনারা যদি কাজ করতে নিজে ইচ্ছুক হন,
তাহলে একবার আসুন, এই ফার্ম দেখে যান, তাদের সাথে কথা বলুন, তাদের কাছ থেকে আপনারা পরামর্শ করুন। তারপরে যদি আপনার ভালো লাগে, আপনারা নিজেরাই আপনার বাড়িতে ছাদে আপনারা কাজ করতে পারেন। আপনারা যদি নতুনদের ফিশ ফার্মে আসতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার পরে তারা আপনাদের সঠিক গাইড দিয়ে আপনাদের এখানে নিয়ে চলে আসবে। তাহলে বন্ধুরা, আজকে এইটুকুই। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের লাইক দেখে আমাদের আরও নতুন নতুন ভিডিও করার ইচ্ছা হয়। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আসছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।